বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করবে আর এর বিনিময়ে ভারত স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরত দিবে। আপনারা কি এমন কথা শুনেছেন? এমন কোনো খবর কি আপনাদের কাছে আছে? আমার এই কথাটি শুনে আপনারা অনেকে হয়তো বিস্মিত হচ্ছেন যে আমি এরকম একটি চাঞ্চল্যকর তথ্য কোথায় পেলাম। এই কথাটি এজন্য বললাম, ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে আমাদের বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন এখানে ন্যাশনাল ইন্টারেস্ট আছে। হাসিনাকে ফেরত আনার মতো ন্যাশনাল ইন্টারেস্ট তো এই মুহূর্তে আর কিছু দেখি না। এমন যদি হতো যে আপনাদের সাথে এই কূটনীতি, এই ধরনের ইলিশ কূটনীতি হয়েছে যে যে স্বৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে আর ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, এখন আপনাদের দর কষাকষির পরিপ্রেক্ষিতে তারা ইলিশের পরিবর্তে, ইলিশ নেয়ার পরিবর্তে তারা হাসিনাকে ফেরত দিবে, তাহলে বুঝতাম যে আপনারা একটা বিশাল বড় কাজ করে ফেলেছেন। যদি এর সঙ্গে এরকম হতো আরও যে হাসিনাকে তো ফেরত দিবেই দিবে, প্লাস বাংলাদেশে যে সমস্ত ভারতীয় নাগরিক অবৈধভাবে বসবাস করছে, চাকরি করছে অবৈধভাবে, যেখানে আমার বাংলাদেশের তরুণেরা বেকার, শিক্ষিত বেকার অনেক বেশি, সেখানে আপনি ভারতীয় নাগরিকদের এখানে অবৈধভাবে থাকার এবং চাকরির ব্যবস্থা করেছেন। যদি এটা বুঝতাম যে এবার এই ৩,০০০ টন ইলিশ রপ্তানির বিপরীতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে, সঙ্গে আরও বোনাস হলো বাংলাদেশে যত ভারতীয় নাগরিক অবৈধভাবে বসবাস করে এবং তারা এখান থেকে ইনকাম করে তাদেরকে ফেরত নিয়ে যাবে। কই, আমরা তো এমন কোনো তথ্য বা খবর আপনাদের কাছ থেকে শুনি নাই। তাহলে কি এমন জাতীয় স্বার্থ যেখানে আমার বাংলাদেশের সাধারণ মানুষ, গরিব মানুষ ইলিশ কিনতে পারে না টাকার অভাবে? কারণ বাজারে এই ভরা মৌসুমে ইলিশের দাম একটা 1 কেজি বা 1 কেজির কাছাকাছি একটা ইলিশ মাছের দাম ১৪০০ টাকা, ১৫০০ টাকা, ক্ষেত্র বিশেষে ২,০০০ টাকাও। এই ইলিশের দাম তো আপনারা বাড়িয়ে দিয়েছেন। বাজারে যেয়ে ছদ্মবেশে যে আপনারা দেখেন যে ইলিশ কারা কিনতেছে আর কারা তেলাপিয়া মাছ কিনে অশ্রু সিক্ত নয়নে বাজার থেকে বেরিয়ে যাচ্ছে। আমার দিনমজুর ভাইয়েরা, স্বল্প আয়ের মানুষেরা, বাংলাদেশের মানুষ বাংলাদেশে ইলিশ কিনতে পারে না। 13ই সেপ্টেম্বর মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আপাতত সঠিক কথা বলেছিলেন। উনি একজন খাঁটি দেশপ্রেমিক। উনি বলেছিলেন, না বাবা, আমি ইলিশ রপ্তানি করতে পারবো না, আগে আমার দেশের মানুষের চাহিদা মেটাতে হবে, তারপরে হলো অন্য কথা। আর ঠিকই আপনি এই 13ই সেপ্টেম্বরের পরে এসে 21 সেপ্টেম্বর আপনারা সিদ্ধান্ত দিয়ে দিলেন। তাহলে তো সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই। 21শে সেপ্টেম্বর ইলিশ রপ্তানির সিদ্ধান্তের পরের দিন ফরিদা আক্তার সাংবাদিকদের জানিয়েছেন রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আপনারা সেখানে যে কথা বলেন, বাণিজ্য উপদেষ্টা কী বললেন সাংবাদিকদেরকে? ইমোশন দিয়ে কোনো লাভ নেই। আপনারা জুলাই আগস্টের রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়েই আপনারা এই চেয়ারে বসেছেন। আপনাকে নির্বাচিত জনগণ কি আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে? আপনারা কি জনগণের ভোট নির্বাচিত এমপি মন্ত্রী? আরে আপনারা তো বিপ্লব উত্তর সরকারের, জনগণ আপনাদেরকে বসিয়েছে। জনগণ বলতে ডক্টর ইউনূস আপনাদেরকে নিয়ে আসছে। আপনাদের কার কি অবদান আছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে? এই গণ অভ্যুত্থান ফেল করলে আপনাদের উপদেষ্টা পরিষদের কার কি ক্ষতি হতো? হাতে গোনা 4-5 জন ছাড়া আপনাদের কারো কিছু হতো না। কিছু হতো, সাজা হল ডক্টর ইউনূসের হতো। আসিফ নজরুল থাকতেন দৌড়ের পরে, কারণ তিনি শুরু থেকে এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন, সঙ্গে ছিলেন। আদিলুর রহমান খান, তার সমস্যা হতো, তাকে হাসিনা রেজিম একবার জেলে ভরেছে। আর ওই যে আমাদের দুজন সমন্বয়ক যারা উপদেষ্টা পরিষদে আছেন, আসিফ এবং নাহিদ ইসলাম, বাকিরা কিচ্ছু হতো না। আপনাদের এখানে তো এমন লোকও আছে যাদের নাম কোনোদিন শুনি নাই। আপনাদের জবাব দিতে হবে। আপনারা রপ্তানি করার কিছু খুঁজে পান নাই। আমি এই ইলিশ নিয়ে ভিডিওটা বানাতাম না। পিনাকি ভট্টাচার্য, তার একটা কথা শুনে আমি খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছি। তিনি বলেছেন যে উনি ফ্রান্সে বসে ইলিশ কিনতে পারেন না, ইলিশ যায় না। যারা আমাদের প্রবাসী বাংলাদেশি আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স পাঠান, আপনারা সেখানে ইলিশ রপ্তানির অনুমতি দেন না, আর আপনারা ভারতে ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছেন। আরে ভারতে তো সারা বছরই ব্ল্যাকে যায়। আপনি রপ্তানির অনুমতি না দিলেও তো তারা বাংলাদেশ থেকে কালোবাজারে ব্ল্যাকে ইলিশ যাচ্ছে। এই ভরা মৌসুমে
ইলিশের দাম আপনাদের এই সিদ্ধান্তের কারণে রাতারাতি কেজি প্রতি 200 থেকে 300 টাকা বেড়ে গেছে। তা আপনারা রপ্তানি করে কী টাকায় করবেন? আপনারা 3000 টন ইলিশ রপ্তানি করে কত টাকা ইনকাম করবেন? আর জনগণের পকেট থেকে বাড়তি কত টাকা চলে যাচ্ছে? এই আপনাদের বিপ্লবী সরকার। যেই ভারতের সমর্থন নিয়ে শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো বসেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে 2014, 2018, 2024-এ বিনা ভোটের প্রধানমন্ত্রী, যে একমাত্র ভারতের সমর্থন নিয়ে বসেছিল, আর আপনারা সেই ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত দিয়ে দিলেন। কিসের কূটনীতি আপনাদের? মনে রাখবেন, বাংলাদেশের মানুষ জুলাই আগস্টে যে বিপ্লব দেখিয়েছে, যে আত্মত্যাগ করতে শিখেছে, তারা কিন্তু ভবিষ্যতে আর কোনো কিছু বরদাস্ত করবে না। আপনি বলেন ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই সাংবাদিকদেরকে। হ্যাঁ, আরে জুলাই আগস্টে যে বিপ্লব, এর চেয়ে বড় ইমোশন আর কি হতে পারে? আবু সাইদ মুগ্ধরা যে একেবারেই বুলেটের সামনে, বন্দুকের নলের সামনে যে বুক চেতিয়ে দাঁড়িয়েছিল, এটা কি ইমোশন না? আরে জীবন দেওয়ার মতো ইমোশন কি আর আছে? যেই দিনই আপনারা ইলিশ রপ্তানির সিদ্ধান্ত দিয়েছেন, সেই দিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বলেছেন? বাংলাদেশের মানুষকে তারা উল্টা করে ঝুলিয়ে পিটাবেন। এর আগে তো এই লোকটা বলেছিল যে উইপুকার সাথে তুলনা করেছিল আমাদের সাথে। যারা বাংলাদেশের মানুষকে নিয়ে উপহাস করে, বিদ্রুপ করে, তাদেরকে আপনারা ইলিশ খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মনে রাখবেন, এটা শেখ হাসিনার রেজিম না, এটা বিপ্লব উত্তর ছাত্র জনতা সাধারণ মানুষের বাংলাদেশ। আপনারা পারবেন না, দেখবেন আপনাদের কাছ থেকে জনগণ কেমনে সরে যায়। সবে 2 মাস ছুঁই আপনাদের কিন্তু জনসমর্থনের ব্যারোমিটার নামতে শুরু করেছে। আমরা কথা বলছি না, সাধারণ মানুষের কথা বলতে শুরু করেছে। আপনারা এভাবে ভারতের স্বার্থ দেখবেন, আর আপনাদের কাছ থেকে মানুষ সরে যাবে। দেখবেন 2-3 মাস পরে আপনাদের বিরুদ্ধে মানুষ রাজপথে নামবে। যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রক্ত দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, সেই প্রত্যাশা আপনারা পূরণ করতে ব্যর্থ হলে বাংলার মানুষ আপনাদের ছেড়ে দেবে না, ছেড়ে কথা বলবে না। আপনারা বলেন কি, আমাদের বাণিজ্য উপদেষ্টা কি বলেছেন? যে ওরা আমাদের পেঁয়াজের ডিউটি কমিয়েছে। আরে আমরা তো পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ। আরে শেখ হাসিনা তো একটা মিথের মধ্যে ছিল। আপনারা পেঁয়াজ সংরক্ষণ করেন। আমাদের দেশে যে পেঁয়াজের চাহিদা, সেই অনুযায়ী পেঁয়াজ উৎপাদন হয়। পেঁয়াজ সংরক্ষণ করার ব্যবস্থা করেন। ওই এক শ্রেণীর সিন্ডিকেট মাফিয়ারা, তারা এই সমস্ত আমদানি রপ্তানি করে বাড়তি টাকা ইনকাম করতে চায়। আপনারা এভাবে ভারতের স্বার্থ দেখবেন জনগণ আপনাদেরকে কি বলে। আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতে 1 মিনিট সময় নেবে না। আপনারা তো এখনও হাসিনার দোসরদের রেখে দিয়েছেন আশপাশে। আমি প্রায় যে কথাটা বলে আসছি এবং বলতেই থাকবো, কারণ হাসিনার দোসরদের রাখার জন্য জুলাই আগস্টে মানুষ রক্ত দেয় নাই, ঝুঁকি নাই। আপনাদের পরিবারে কেউ মারা গেছে? যাদের ফ্যামিলিতে মারা গেছে, শাহাদত বরণ করেছে, তারা জানে। ওই আবু সাইদের ফ্যামিলি জানে, মুগ্ধদের ফ্যামিলি জানে, যার অভিভাবক হারিয়েছে, সন্তান হারিয়েছে, তারা জানে প্রিয়জন হারানোর কত বেদনা। যারা আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনাদের পরিবারে কি একজন মারা গেছে এই আন্দোলনে? বলতে পারবেন? এখন আমাদের শুনতে হয় এই বিপ্লবে আহত অনেকের চিকিৎসা হচ্ছে না, জমি বিক্রি করতে হয়েছে। আপনারা শুনতে পারেন না কেন? আপনারা এখন পর্যন্ত যারা শাহাদত বরণ করেছে, সবেমাত্র গতকালকে তালিকা চূড়ান্ত করছেন 1581 জনের। উচিত ছিল দ্রুত এই সব শাহাদত বরণকারী পরিবারেরকে মোটা অঙ্কের টাকা দিয়া দেন না, 2 কোটি টাকা করে। কি হবে? কত টাকায় তো শেখ হাসিনা লুটপাট করেছে। ওদেরকে 2 কোটি টাকা দিলে বাংলাদেশের মানুষ কষ্ট পাবে না, খুশি হবে, গৌরব বোধ করবে। যারা আহত হয়েছে তাদেরকে দেন না 50 লাখ টাকা করে। যাদের হাঁটু রিপ্লেস করার দরকার, করান, যত টাকা লাগে। ওদের পিছনে যদি আপনারা 500 কোটি টাকা খরচ করেন, বাংলাদেশের মানুষ একটু শব্দ করবে না, গৌরব বোধ করবে। দেখেন না বাংলাদেশের মানুষ কত আবেগপ্রবণ। অতএব জুলাই আগস্টের ইমোশন নিয়ে যদি কেউ হাত দেন, আপনারা কথা বলেন, আর যদি বলেন ইমোশন দেখাবেন না ইলিশ রপ্তানি নিয়ে, তাহলে আমি বলবো বাংলাদেশের মানুষের ইমোশন আপনারা দেখবেন। আজকে পর্যন্ত বললাম, যদি এর মধ্যে কারেকশন হওয়ার কোনো ইঙ্গিত আমরা না দেখি, যদি দেখি যে আপনারা জনগণকে পাত্তা দিচ্ছেন না, আমরা কিন্তু এরপর থেকে আরও কঠিন ভাষায় বলতে থাকবো, বলবই।
আল্লাহ হাফেজ।